নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কী নিয়ে আলোচনা হতে চলেছে। মন চিরসবুজ রাখতে গেলে, পৃথিবী সবুজময় করতে গেলে আপনাকে কিন্তু দেখতেই হবে পলাশ বিশ্বাস ভিডিওস। প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে। তাই বলবো বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন। আর তাহলে প্রতিদিন সন্ধ্যাবেলায় কিন্তু আপনারা বাগান সংক্রান্ত ভিডিও আপনাদের মোবাইলের নোটিফিকেশান বাটনে চলে যাবে যে আমি কোন ভিডিও দিচ্ছি। তো আজকে দেখছেন যে বেলি ফুল গাছ, তো পলাশ বিশ্বাস নিজের বাগানে যেটা হয় সেটাই সবার সামনে তুলে ধরে। তো দেখছেন যে পাতাগুলো এরকম হয়ে গেছে। তো অনেকেই আমাকে পার্সোনালি ফেসবুকে, আমার পলাশ মেরিনার বিশ্বাস নামে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেখানে কিন্তু অনেকেই মেসেঞ্জারে ছবি পাঠিয়েছেন যে আপনাদের গাছগুলোর অবস্থা কিন্তু এই রকম। আমারও তাই ব্যতিক্রম নেই। তো যে কেয়ারটা করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার দুটো বেলি ফুল গাছ আছে, একটাতে ভরে আছে ফুল আর আরেকটার অবস্থা এইরকম। তো কেন হলো, এর কারণটা হচ্ছে যে মানে কিছুদিন আগে যে টানা বৃষ্টি হয়েছে তার জন্য কিন্তু গোড়ায় অজস্র মানে ভীষণ পরিমাণে জল জমে গেছিলো। আর সেই কারণেই কিন্তু অনেকটা এই রকম হয়েছে। আর রোদ সেভাবে ওঠেনি, তার জন্য বেলি ফুল গাছগুলো এইরকম হয়েছে। তো এইখানে যেটা হয়েছে তার থেকে কিন্তু যে জিনিসটা করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। বেলি ফুল গাছে নতুন পাতা আনতে হবে বা নতুন ডাল আনতে হবে। তাহলে কি করব, কি খাবার দেব, আজকে ডিটেলসে কিন্তু সেটাই দেখাবো আপনাদের সামনে। তো সবার প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে প্রুনিং করে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, একদমই ঠিক ধরেছেন যে প্রুনিংটা করতেই হবে। তাহলে দেখবেন যে অজস্র কচি পাতা এবং ডালে ভরে যাবে আপনার এই বেলি ফুল গাছটা এক সপ্তাহের মধ্যে। আপনারা নিজেরাই সেটা লক্ষ্য করতে পারবেন যে এক সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে নতুন ডাল পাবেন এবং তার সাথে সাথে কিন্তু আসবে অজস্র কুঁড়ি। এটা একেবারে চরম সত্য। তো দেখুন, ডালটা কেটে নিয়েছি, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে তো কাটা যায় না। তো সেই জন্য কিন্তু এইভাবে কেটে নেওয়া হয়েছে ডালগুলো। এগুলোকে কিন্তু আপনারা কাটিং হিসাবে বসিয়েও দিতে পারেন। এই বর্ষার মধ্যে কিন্তু ধরে যাবে গাছগুলো, তাহলে একাধিক গাছ আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারবেন। মাটিটা দেখছেন ড্যাম্পি আছে, থাকাটাই স্বাভাবিক, কারণ আজকের যখন ভিডিওটা করছি তার থেকে 5-6 ঘন্টা আগেই বৃষ্টি হয়ে গেছে, টানা 1 ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে। তো তারপরে এরকম অবস্থা থাকলে মাটি কিন্তু আমরা খোঁচাবো না। তার কারণটা হচ্ছে শিকড়গুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ যেহেতু কিছুটা হলেও উচ্চ জল নিকাশিযুক্ত সম্পন্ন মাটি, তারপরেও কিন্তু কিছুটা ড্যাম্পি ভাব আছে, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, যেটা কিন্তু শিকড়ের ক্ষতি করে দিতে পারে। এই যে ডালগুলো প্রুন করে দিয়েছেন, এই দেওয়া হয়েছে, এই জায়গায় আপনারা চাইলে ফাঙ্গিসাইডের একটা প্রলেপ লাগিয়ে দিতে পারেন, তাহলে ভালো হবে। 10 ইঞ্চি টব। তো মাটিটা চট করে বলে নিই, যারা নতুন বসাবেন তাদের সুবিধা হবে। তো সেই হিসাবে আপনাদের বাগানের যে মাটি আছে সেটা 50% নেবেন, তার সাথে 30% নিয়ে নেবেন ভার্মি কম্পোস্ট বা 1 বছরের পুরনো কাউডাং কম্পোস্ট হলেও হবে। আর বাকি 20% নেবেন লাল মোটা দানার বালি, যেটা বিল্ডিং কনস্ট্রাকশনে কাজে লাগে। আর খাবার যেটা দিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন হাতের 1 মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট নিয়ে নেবেন, বা 5 থেকে 6 টেবিল চামচ, কম বেশি হলে কোনো সমস্যা নেই। আর এইটাতে যেটা দেখছেন জি আর দানা, এর ভেতরে কিন্তু প্রচুর অনুখাদ্য বর্তমান বন্ধুরা, আর তার সাথে সাথে কিন্তু হিউমিক অ্যাসিডও আছে। তো জিয়ার দানা নিয়ে ভিডিও আছে, দেখে নিতে পারেন ভিডিও লিস্টে গিয়ে। আর এটা দেখছেন, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। জিয়ার দানা আর এই এপসাম সল্ট কিন্তু নিতে হবে আপনাদের 1 চা চামচ করে, টেবিল চামচ নয়। আর 1 টেবিল চামচ পরিমাণে রয়েছে নিমখোল একদিক থেকে যেমন গাছে নিউট্রিশন যোগাবে, তেমন কিন্তু অপর দিক থেকে পোকামাকড়ের আক্রমণের হাত থেকেও গাছকে রক্ষা করবে। আর তার সাথে রয়েছে যেটা দেখতেই পাচ্ছেন, 1/2 টেবিল চামচ পরিমাণে নিয়েছি লাল পটাশ, কারণ এই সময় কিন্তু বর্ষাকালে এমনি মাটি অ্যাসিডিক থাকে, তো সেই জন্য খুব বেশি প্রয়োজন পড়বে না এই পটাশিয়ামের। তো সেই জন্য এই নেওয়া হয়েছে। এই কটা খাদ্য উপাদান আপনাদের দিতে হবে 15 দিনের ব্যবধানে। তো টবের মাটিতে আপনাদেরকে এটা প্রদান করতে হবে। ভালো করে মাটিগুলোকে, এই খাবারগুলোকে মিশিয়ে নেবেন, যাতে মাটির সাথে খুব সুন্দরভাবে মিশে যায় এবং গাছ যাতে সেই খাবার সুন্দরভাবে গ্রহণ করতে পারে। তো এই যে ব্যবস্থাপনা, এটাকে কিন্তু আপনাদের করতেই হবে। এই মাটির সাথে মেশাতে গেলে খাবারগুলোকেও খুব ভালো করে মেশাতে হবে, যাতে গাছের ফিডার রুটগুলো যারা খাদ্য সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছিয়ে দেয়, তারা কিন্তু যাতে সুন্দরভাবে এই খাবারটা গ্রহণ করতে পারে বা গ্রহণ করতে সক্ষম হয়। তো এই খাবারটা ম্যাজিকের মতো কাজ করবে এই বর্ষাকালে বেলি ফুল গাছে আগস্ট মাসে। তো এইভাবে খাবারটাকে সুন্দরভাবে বানিয়ে নিতে হবে এবং টবের মাটিতে প্রদান করতে হবে। তারপরেও কিছু পরিচর্যা আছে, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন ভিডিওটা, বলছি অবশ্যই। তো এই যে খাবার, এই খাবার গাছকে মানে এমনি এই সময়, অর্থাৎ বর্ষাকালে যে কোনো গাছের বৃদ্ধির সময়, তো সেই জন্য এই খাবারটা যদি পেয়ে যায় গাছ,
আর আপনাকে দেখতেই হবে না, কারণ মাটিতে থাকলে গাছের অতটা খাবারের প্রয়োজন নেই, যেহেতু টবে মানে টবেতে গাছ, সেই জন্য কিছুটা পরিমাণ খাবার তো বাইরে থেকে আমাদের দিতেই হবে, কারণ টবের মাটির খাবার শেষ হয়ে যায়। গাছের গোড়া কিন্তু সবসময় আগাছা মুক্ত রাখবেন, নাহলে কিন্তু গাছের এই যে আগাছাগুলো এই খাবার খেয়ে নেবে। আর দেখুন ঠিক মালচিং আকারে দিয়ে দিচ্ছি, তার কারণটা হচ্ছে এই যেদিন বৃষ্টি বিরতির দিন পাবো সেদিন কিন্তু সব গাছের মাটি আমরা খুঁচিয়ে দেবো, সেই জন্য খাবারটা তখন মিশে যাবে। আর এখন এইখান থেকে যখন বৃষ্টি পাবে তখন ধীরে ধীরে কিন্তু ভিতরে খাবারগুলো প্রবেশ করতে থাকবে মাটির, এবং গাছ কিন্তু সেটা গ্রহণ করতে সক্ষম হবে। এই জন্য এইভাবে মালচিং করে দেবেন, এবং যাদের মাটি বেশি ভিজে থাকবে তাদের জল দেওয়ার প্রয়োজন নেই। আর যাদের আমার মতন যেরকম দেখালাম এরকম যদি মাটি থাকে সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন, তাতে খাবারগুলো মাটির সাথে কামড়ে ধরতে সুবিধা হবে এবং মাটির সাথে কিন্তু মিশতে সুবিধা হবে। সেই জন্য খুব সামান্য পরিমাণে জল আমাদের কিন্তু এই বেলি ফুল গাছে দিতে হবে। আপনারা আমার শর্টস ভিডিও দেখেছেন বা বড় ভিডিওতেও দেখেছেন যে এই গাছটাই কিভাবে ফুল দিয়ে রেখে দিয়েছিল। তো সেই জন্য আপনাদেরকে বলবো যে বেলি ফুল গাছে এই আগস্ট মাসে এই কেয়ারটা করুন, দেখবেন 1 সপ্তাহের মধ্যে নতুন কচি ডালে ভরবে এবং আসবে প্রচুর কুঁড়ি। তো এইভাবে কেয়ারটা করতে হবে। আর তার সাথে সাথে আমরা তো মাটিতে ম্যাক্রোনিউট্রিয়েন্ট দিলাম বাইরে থেকে, এরপরেও কিন্তু আরও কিছু খাবার গাছের প্রয়োজন পড়ে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট মানে নাইট্রোজেন, ফসফেট, পটাশ বেস সার আমরা মাটিতে দিই। আর তার ছাড়া যেগুলো দরকার সেগুলো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট বলা হয়, সেইগুলো কিন্তু আমাদেরকে স্প্রে করে অথবা গুলে জলে গুলে মাটিতেও আমরা দিতে পারবো। এই যে দেখুন এটা বায়োভিটা এক্স বা সিউইড এক্সট্র্যাক্ট, এটাই আমি ম্যাক্সিমাম ব্যবহার করে থাকি, তাই আপনাদের দেখাচ্ছি। আপনাদের হাতের কাছে যে কোনো সিউইড এক্সট্র্যাক্ট থাকলে খুব ভালো কাজ হয় বেলি ফুল গাছে। যেটাই পাবেন আপনারা সেটাই নিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। সাগরিকা আছে সেটা নিতে পারেন, বা অলউইন গোল্ড বলে একটা আছে সেটা নিতে পারেন, যেটা সহজলভ্য মনে হবে সেটাই নিয়ে নেবেন। যে কোনো সিউইড বেস ফার্টিলাইজার বেলি ফুল গাছে খুব ভালো কাজ করে, সেই জন্যই আপনাদেরকে দিতে বলবো। যারা বায়োভিটা এক্স ইউজ করবেন তারা 1 লিটার জলে 1 থেকে 1.5 ml নেবেন, নিয়ে স্প্রে করে দেবেন সকালের দিকে, বা আপনারা টবের মিডিয়াতেও পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। 200 থেকে 250 ml দিলেই হবে জলটা বা দ্রবণটা, যেটা আপনারা গাছে টবের মাটিতে ব্যবহার করতে চান তারা এইভাবেই দেবেন। খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা, এবং দেখবেন যে কিছুদিনের মধ্যেই আবারও কিন্তু বেলি ফুল গাছে ফুল আসতে শুরু করে দেবে, এবং প্রচুর পরিমাণে ফুল আপনারা কিন্তু আপনাদের গাছ থেকে পাবেন। তো সেই জন্য বলবো যে এইভাবে কেয়ারটা করতে থাকুন, ভীষণ ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসি আগামীকাল ঠিক সন্ধ্যা 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছে সবুজ, পৃথিবী সবুজ। আবার আসি আগামীকাল, ততক্ষণ টাটা।